আসসালামাইকুম। আশা করি সবাই কেমন আছেন। আজ রাতের 1:14 আমি এয়ারপোর্ট আইছি। রাস্তায় এত পরিমাণ সেনাবাহিনী চেকপোস্ট বইছে, মানে কদমে কদমে চেকপোস্ট। আমি আর পথে 2 জায়গায় চেকপোস্ট পাইছি। আমার জিজ্ঞেস করছে আমি কই যাবো এয়ারপোর্টে, সে কারণে আমার গাড়ি করে চেক চুক করে নেয়। এখন এয়ারপোর্টে এলাম। এলিভেটরের উপরে কিছু কিছু গাড়ি এত স্পিডে চালায়, দেখেন ভিডিওতে। প্রচুর পরিমাণ পুরা নিজু ভাই, সে ঘুমোতে আছে রাত্রে 1:30 এয়ারপোর্টে বই দিচ্ছে ম্যাডামের নেওয়ার জন্য। ম্যাডাম আছে সিঙ্গাপুর থেকে, কি করার আছে এটা ইচ্ছা আসছে। গাড়িটা গেল না, গাড়িটা স্পিড ছিল সর্বনিম্ন 140। আমার স্পিড ছিল 100, তার স্পিড ছিল সর্বনিম্ন 140। চোখে পোলা গেলে উড়ে গেছে যা, কি স্পিডে গাড়ি টানা নামতে আছে। এই রাতের বেলা এত স্পিডে গাড়ি টানা দরকার আছে? কোন সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘুরতে যায়, ঠিক আছে, আস্তে করে যাবো, রিল্যাক্সে, কোনো প্যারা নাই। তেল দিলে কোম্পানি যাইব, গ্যাস দিলে কোম্পানি যাইব, সময় যাইলে আমার যাইব শুধু। কিন্তু আমার একটু কষ্ট করে যদি গাড়ি চালান ভাই, এবার কোনো কষ্টই নাই। আর শুধু রাতে বেলা শুধু ঘুমটাকে মারতে আসি, এই একটু কষ্ট।
তালে তালে গাড়ি চলতেছে, গানও শুনতে পারতেছি, ভিডিও হইতেছে। কি মজা, কি মজা। যারা যারা গাড়ি চালান অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন। এদিন ধরে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রচুর ডাকাতি হইতেছে। আর অবশ্যই গাড়ির চালানো অবস্থায় দরজা জানলা লক করে গাড়ি চালাবেন। পথে কেউ সিগন্যাল দিলে দাঁড়াবেন না। দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর যেতেছে। আমার ভিডিওটা যেই যে জায়গায় দেখবেন অবশ্যই ভালো লাগলো জানাবেন, খারাপ লাগলো জানাবেন। কি বলবো, আমরা এরকম দেশে বসবাস করি, আমি রাত্রের বেলায় আপনার পাশে দিয়া চিন্তাই চলতে আছে, দাঁড়ানোর কেউ নাই। সবাই সবাই চিন্তা করে নিজের যান বাঁচানোর জন্য। যেভাবে চলেন সতর্কভাবে চলেন। দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ডাকাতি, ছিনতাই, নির্যাতন, কি বলবো। ঘর থেকে মা বোন বাড়িতেও রিস্ক। ঘরে যে পরিবার চেয়েছি চিন্তা করতে 100 বার। কালকে আমার এক বন্ধুর বাসায় ডাকাতি হয়েছে, তালা তোলা ভাঙ্গা সব কিছু নিয়ে এরকম কথা হইলো। কোন দেশে আমরা বসবাস করতে? যে যারা ভিডিওটা দেখেন অবশ্যই যারা জানাবেন কিরকম হয়েছে। আর যারা যারা গাড়ি চালান অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন। কোনো তাড়াহুড়োর কিছু নেই, রিল্যাক্সে গাড়ি চালাবেন। আজকের মতন ভিডিওটা আমি এই জায়গায় শেষ করবো। আমি এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে পার্কিং কম গাড়ি। আমার ভাই বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।